অন্নপূর্ণা যোজনাতে কি খুশির খবর আসতে পারে? আপনারা অনেকেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন অনেকেই বলছেন যে আপনারা একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, আপনাদের জন্য ভালো কিছু খবর আসতে চলেছে। সেইটা শোনার পরে আমার মনে হলো যে আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই, যেটা আপনাদের এই মুহূর্তে জানানো প্রয়োজন রয়েছে, যেহেতু আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের জন্য প্রথম থেকে এখন অবধি আপনাদের সঙ্গে রয়েছি। সেই কারণে এই মুহূর্তে বাংলার প্রত্যেক মা বোনেরা তারা আশায় দিন গুনছেন যে আমরা সকলে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে পাবো। অতএব ৮ তারিখের সরকারি যে নোটিশ প্রকাশ করেছে সরকার, সেই নোটিশ অনুযায়ী এই বাংলার, যদি আমি ধরে নিই নতুন সরকারের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ২ কোটি মা বোনেরা এই অন্নপূর্ণা যোজনাতে যোগ্য হওয়ার সম্ভাবনা ছিল ৮ তারিখ নোটিফিকেশনের আগে পর্যন্ত। ৮ তারিখ যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেই নোটিফিকেশনে যোগ্য অযোগ্য এটা যদি আমরা বিচার বিবেচনা করি, তাহলে ২ কোটি থেকে এটা কমে ৫০ লক্ষতে এসে পৌঁছবে, এটা আনুমানিক আমার মনে হয়েছে। মানে ৮ তারিখের নোটিশে যেভাবে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার্স যারা, তারা তো পাবেনই না, তাদের পরিবারের কোনো মহিলা, কোনো অন্নপূর্ণা যোগ্য উপভোক্তা যদি তিনি হয়ে থাকেন, সিভিক ভলেন্টিয়ার যদি তিনার পরিবারে কেউ থেকে থাকেন, তাহলে সেই পরিবারের অন্যরা এই অন্নপূর্ণার যোগ্য নন। আশা, আইসিডিএস যারা হেল্পার বা সহযোগী যারা রয়েছেন, রাঁধুনি, তাদেরও ঠিক একই রকম, তারা তো নিজেরাই অন্নপূর্ণা পাবেনই না, তার সঙ্গে সঙ্গে তেনাদের পরিবারের কেউ পাবেন না। যারা পেনশনভোগী, পেনশন পান, তাদের পরিবারের বা তেনাদের পরিবারের কেউ পাবেন না। প্যারা টিচার যারা রয়েছেন, প্রাইমারি বা হাই স্কুলের প্যারা টিচার, প্রত্যেক প্যারা টিচার যারা, তেনারা তো পাবেনই না এই অন্নপূর্ণা, তার সঙ্গে সঙ্গে তেনাদের বাড়ির কোনো উপভোক্তা পাবেন না। বিভিন্ন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক এরকম মানে হাজারো হাজারো লক্ষাধিক হয়তো হবে চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন, তারা এবং তাদের পরিবারের কেউই এই অন্নপূর্ণা যোজনা পাবেন না। যখন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যায়, তখনই মা বোনেদের স্বপ্ন শেষ হয়ে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে একটা জায়গাতে একটুখানি আশার আলো রয়েছে, একটুখানি রয়েছে। আমি জানি না সেটা পরবর্তী সময় কি হবে, সেটা তো এইভাবে প্রেডিকশন করা যায় না, বা আমি আপনাদেরকে বলে দিলাম আপনাদের মন ভালো করার জন্য, এটাও হতে পারে না। কিন্তু একটু যেটা আশা রয়েছে, যারা এই ধরনের কাজে যুক্ত, সিভিক, আশা, আইসিডিএস, চুক্তিভিত্তিক কর্মী, পেনশনার, প্যারা টিচার, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা সরকারি এই ধরনের টাকা পান, বেতন পান, পেনশন পান, তাদের এবং তাদের পরিবারের যারা উপভোক্তা হবেন, তাদেরটা আপাতত অ্যাপ্রুভড করতে না বলা হয়েছে। এরকম জাস্ট একটা কথা লেখা রয়েছে ওই নোটিশে, যে আপাতত সেগুলোকে অ্যাপ্রুভড করতে বারণ করা হয়েছে প্রশাসনিক লেভেলে, মানে ভিডিওর আন্ডারে বলুন, এসডিও, ডিএম, এই সমস্ত জায়গায় নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই ধরনের কাজে যারা যুক্ত, তাদের এবং তাদের বাড়ির উপভোক্তাদের এখন অন্নপূর্ণা যোজনা ছাড়বেন না, বন্ধ রাখুন। জাস্ট এরকম একটি টার্ম, এরকম একটি ভাষা ওখানে কিন্তু লেখা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তো সেখানে একটুখানি আশার আলো থাকবে যে একেবারে দেব না, সেটা কিন্তু ক্লিয়ার করে না বলে যে আপাতত বন্ধ রাখুন। তার মানে কি পরে এটা বিচার্য রয়েছে, বিচার বিবেচনা হতে পারে, এরকম একটা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে। সেই কারণে আপনাদের বলবো যে আপনারা একটুখানি অপেক্ষা করে যান। অপেক্ষা তো আপনাদের করতেই হবে,
কিছু করার নেই, অপেক্ষা করে যান। পারলে আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, প্রত্যেকের ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। মুখ্যমন্ত্রী, আমাদের নতুন মুখ্যমন্ত্রী, আমি এখনো নতুন বলছি, 2 মাস হয়েছে, নতুন সরকারের মুখ্যমন্ত্রীর একটি হেল্পলাইন নাম্বার তিনি প্রকাশ করেছিলেন। এই মুহূর্তে আমাদের যিনি হচ্ছে নগর উন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন অগ্নিমিত্রা পাল ম্যাডাম, তিনি এই মুহূর্তে জনসংযোগ, তিনি শিবির তিনি এই মুহূর্তে করছেন। সেখানে টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে, আপনারা ফোন করে নগরের ভালো মন্দ এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের অন্নপূর্ণা নিয়ে ফোন করুন, করে সরকারের কাছে আবেদন জানান যে অন্নপূর্ণা যোজনা যদি পশ্চিমবঙ্গে চালু রাখতেই হয় তাহলে সকলের জন্য অ্যাভেলেবল করুন, সকলেই যাতে এই অন্নপূর্ণার সুবিধা পায় সেটা সরকারকে দেখার জন্য অনুরোধ করুন। এইভাবে একাধিক ক্রাইটেরিয়ার বেড়াজালে জড়িয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেদের যে অন্নপূর্ণার স্বপ্ন, সেই স্বপ্নকে ভেঙে দেওয়া, এটা না করে যদি দিতে হয় সবাইকে দিন। হ্যাঁ, যারা চাকরি করেন তাদেরটা মেনে নেওয়া যাবে। যিনি ধরুন আশাকর্মী, যিনি সিভিক পুলিশ, যিনি আইসিডিএস দিদিমণি সহায়িকা, যিনি প্যারা টিচার, যিনি পেনশন পান, যিনি ট্যাক্স দেন, তিনি অন্নপূর্ণা যোজনা তিনাকে যদি না দেওয়া হয় তিনি মেনে নেবেন যে আমি একটা চাকরি করি, আমার বেতন বৃদ্ধি হয়েছে, আমাকে নাইবা দিল অন্নপূর্ণা যোজনা, আমি মেনে নিলাম। কিন্তু তেনাদের বাড়ির যিনি মেয়েটা রয়েছেন, যিনি বৌমা রয়েছেন, যিনি মা রয়েছেন, তেনারা বেকার, তেনারা গৃহবধূ কিংবা তেনারা কিছুই করেন না, বাড়িতে রয়েছেন, তিনাদেরকে যেন অন্নপূর্ণা যোজনাটা দেওয়া হয়, এই অনুরোধ, এই আবেদন সরকারের কাছে আপনারা করুন। আপনারা স্বীকার করে নিন যে আমাদের দিতে হবে না, আমরা যারা চাকরি করছি সেটা 10,000 টাকা হোক, 15,000 টাকা হোক, একটা বেতন পাচ্ছি, করছি, ঠিক আছে, কিন্তু আমার বাড়ির ছেলে মেয়েরা তারা যাতে পায়, বাড়ির মায়েরা যাতে পায়, বোনেরা যাতে পায়, দিদিরা যাতে পায়, সেটা আপনারা সরকারের কাছে আবেদন করুন। না হলে, আমি এই প্রতিবেদন করার আগে একটা অঙ্ক কষেছিলাম, আমি খাতাতে একটা নোট ডাউন করেছি, আপনারা নিজেরা হয়তো এতদিনে অনেকে উপলব্ধি করে ফেলেছেন, যদি উপলব্ধি না করে থাকেন তাহলে ভাবলে অবাক হবেন, এটা কখনো কি মেনে নেওয়া সম্ভব? এটা কখনো কি মেনে নেওয়া সম্ভব? ধরুন একজন সিভিক পুলিশ বা ভলেন্টিয়ার্স তিনি 10 থেকে 12,000 টাকা বেতন পান। এই যে নতুন সরকারের যে 2,000 টাকা বাড়ানো হয়েছে, সেই বাড়ানো ধরেই আমি বলছি অ্যাপ্রক্স 10 থেকে 12,000 টাকা বেতন পান একজন সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ। তিনার পরিবারের যদি কাউকে দেওয়া না হয় তাহলে তিনি ওই 10-12,000 টাকাতে তিনাকে এই দুর্মূল্যের বাজারে তিনি সংসার চালাচ্ছেন ওই বেতন নিয়ে। যিনারা আশা কর্মী তিনারাও ঠিক একই রকম, 11 থেকে 12,000 কাছাকাছি তিনাদের বেতন। এই 5,000 টাকা যে বেড়েছে এটা ধরে নিয়েই বলছি। যারা আইসিডিএস তাদেরও একই রকম 15 থেকে 16-17,000 সামথিং এর মধ্যেই পাশাপাশি রয়েছে। রাঁধুনি যারা তারা 11-12,000 টাকার মধ্যে। যারা বিভিন্ন ধরনের প্যারা টিচার যারা, তাদের প্রাইমারি প্যারা টিচার যারা, তাদের 5,000 টাকা বৃদ্ধি নিয়ে আমি ধরলাম, তিনারা 15,000 টাকা বেতন পাবেন। যারা হাই স্কুলের প্যারা টিচার তিনারা আর 2,000 টাকা বেশি, 17,000 টাকা পাবেন। এরকম আমাদের রাজ্যে অনেক চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন যাদের বেতন 10,000 টাকারও কম। 10,000 টাকারও কম এমন অনেক চুক্তিভিত্তিক কর্মী আমাদের পশ্চিমবঙ্গে রয়েছেন। ঠিক তারাও এই নোটিফিকেশনের আন্ডারে তিনি এবং তিনার পরিবারও পাবেন না অন্নপূর্ণা। আমি একটা অঙ্ক করেছিলাম, ধরুন আপনার বাড়িতে একজন সিভিক পুলিশের চাকরি করেন, তিনি 10-12,000 টাকা বেতন পান, আমি 12,000 টাকাই ধরছি, তিনি 12,000 টাকা বেতন পান। সেই জন্যে তিনার বাড়ির কেউ অন্নপূর্ণা পাচ্ছেন না। ঠিক একইভাবে তিনার বাড়ির কেউ যদি অন্নপূর্ণা না পান,
22 তারিখ থেকে 22 জুলাই থেকে যুব শক্তি অনলাইন আবেদন চালু হওয়ার কথা, সেখানেও ঠিক একইভাবে ক্রাইটেরিয়া তৈরি হবে এবং এটা হওয়া উচিত। অন্নপূর্ণা যদি তিনি না দেওয়া হয় এই সিভিক পুলিশ থাকার কারণে, আশাকর্মী, আইসিডিএস, প্যারা টিচার বিভিন্ন চুক্তিভিত্তিক বা পেনশন থাকার কারণে, ঠিক একইভাবে যুব শক্তিটাও বাদ দেওয়া উচিত। তাই তো হওয়া উচিত। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, একজন সিভিক পুলিশ তিনি সারা মাস প্রতিদিন এই রোদ্দুরে, এই বৃষ্টিতে, শীতে, গ্রীষ্ম, বর্ষাতে তিনারা ডিউটি করে 12,000 টাকা বেতন নিচ্ছেন, সংসার চালাচ্ছেন, আর জিনার পরিবার কিছুই করেন না, কিছুই নেই। মানে একজন পরিবারের ধরুন কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত না, তিনার পরিবারে 2জন অন্নপূর্ণার উপভোক্তা রয়েছেন, 1জন যুব শক্তির উপভোক্তা রয়েছেন। আমি ধরে নিলাম প্রত্যেক ফ্যামিলিতে আপনারা দেখবেন গড় 2জন অন্নপূর্ণা উপভোক্তা বেরোবে, 1জন কিংবা 2জন যুব শক্তির উপভোক্তা বেরোবে। কারণ এখন প্রত্যেক বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন করেছে। তাহলে সেই পরিবারের 2জন উপভোক্তার জন্য অন্নপূর্ণা যোজনার 6,000 টাকা ঢুকবে সেই পরিবারে, যুব শক্তির জন্য 2,000 কিংবা 3,000 ঢুকবে। তাহলে এই নিয়ে একটা পরিবারে 3জন উপভোক্তা মিলিয়ে 3,000 করে 9,000 টাকা সেই পরিবারে ঢুকছে, তিনারা কোনো কিছুই করেন না। আর একজন সিভিক পুলিশ সারা মাস কাজ করে, একজন আইসিডিএস কর্মী দিদিমণিরা সারা মাস কাজ করে, একজন আশা কর্মীরা সারা মাস কাজ করে, একজন প্যারা টিচার সারা মাস কাজ করে, তিনারা যারা এই কম টাকা বেতনে চাকরি করেন তাদের মিনিমাম একটা লাইফস্টাইল রয়েছে, তারা মিনিমাম সমাজের কাছে তাদের একটা ফেস ভ্যালু আছে, তাদের খরচটা, গাড়ি খরচ, যাতায়াতের জন্য তিনারা অফিসে পৌঁছবেন, স্কুলে পৌঁছবেন, একটা গাড়ি খরচ আছে। তিনারা 12,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকার মধ্যে তিনারা সীমাবদ্ধ। তিনাদেরকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হচ্ছে না। আর একটা ফ্যামিলির এই সমস্ত চাকরি নেই বলে সেই ফ্যামিলি কিছু না করে 3জন উপভোক্তা মিলিয়ে 9,000 টাকা পেয়ে যাচ্ছেন। এবং এই 9,000 টাকা পাওয়ার ফলে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হবে, সেই বৃদ্ধিটা দিয়ে এই সিভিক পুলিশ, এই আশা কর্মী, এই প্যারা টিচার, এই অঙ্গনওয়াড়ি কর্মী, এই পেনশনার যারা, চুক্তিভিত্তিক কর্মী যারা, তারা ওই কিন্তু দ্রব্যমূল্য যে বৃদ্ধি হয়েছে তিনাদের জন্য তো কোনো ছাড় নেই, তিনারাও সমান দাম দিয়ে জিনিসপত্র কিনবেন। আর যারা বাড়িতে বসে বসে শুয়ে ঘুমিয়ে 9,000 টাকা তাদের পরিবার পেয়ে যাবে, তারাও কিন্তু সেম দ্রব্যমূল্য দিয়ে কিনবেন। অতএব বিষয়টা কি দাঁড়ালো তাহলে, যে আপনি সারা মাস কাজ করে ওই 10,000 12,000 টাকা পাবেন, আর একটা ফ্যামিলি কিছুই না করে 9,000 টাকা পেয়ে যাবেন। আমি 3জনের উপরে বলেছি, যদি 4জন থাকে সেই ফ্যামিলির, যদি 4জন অন্নপূর্ণা এবং যুব শক্তির যোগ্য উপভোক্তা থাকেন, তাহলে তো 3 4 12,000 টাকা পেয়ে যাবেন। তাহলে কি লাভ এই কাজ করে? এই হিসেবটা একটু আমাকে বোঝান তো। আমি হয়তো এমন হতে পারে যে আমি হয়তো এটাকে ভুল ব্যাখ্যা করছি, হতে পারে, আমি জানি না। আমার হয়তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা রয়েছে, তাই আমি ভুল ব্যাখ্যা করছি। আপনারা যদি পারেন কমেন্টে এসে একটু লিখুন না যে আমার এই ব্যাখ্যাটা কি ভুল দিলাম। তাহলে এখন কথা হচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব, যদি অন্নপূর্ণা যোজনা দিতে হয় সমস্ত মা বোনেদেরকে দিন, না হলে চাকরি থাকলে দেবেন না। যিনি চাকরি করেন, প্রথমেই তো আপনারা বলেছিলেন, মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়ার যদি আপনারা পুরনো তিনার যদি সাংবাদিকদের সামনে তিনি যে বক্তব্যগুলো রেখেছিলেন, যদি সেগুলো একটু মনে করেন, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে রেখেছি যে যিনারা এসআইআর এ বাদ গেছেন তিনারাই শুধু বাদ যাবেন, যে 91 লক্ষ এসআইআর এ বাদ গেছেন তিনারাই শুধু বাদ যাবেন, বাকি সবাই অন্নপূর্ণা পাবেন, এই কথা বলেছিলেন ম্যাডাম। আজকের কি হলো? প্রত্যেকটা মা বোনেরা কিভাবে পরিশ্রম করে দিনরাত এক করে দৌড়ে, না খাওয়া দাওয়া না করে কিভাবে ফর্ম ফিল আপ করেছেন,
যারা মানুষের কাছাকাছি রয়েছেন তেনারা খুব ভালোভাবে রিয়েলাইজ করেছেন, যারা একেবারে মানুষের সঙ্গে মিশে কাজ করেছেন একদম ফিল্ডে, যেমন আজ আইসিডিএস কর্মীরা বা আশা কর্মীরা তিনারা বা ভিএলও যারা যারা এই অন্নপূর্ণার কাজটা করছেন ফিল্ডে নেমে, তিনারা অনুভব করেছেন যে একটা বাড়ির মা বোনেরা এই অন্নপূর্ণার জন্য কিভাবে নাজেহাল হয়েছেন। আজকের অফলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে, কালকের বলা হচ্ছে অনলাইন করুন, কনফিউজড হয়ে মানুষ হন্য হয়ে দৌড়েছেন এই ডিবিটি লিঙ্ক করুন। করেছেন তো সবাই, কিসের জন্য? যে আমি অন্নপূর্ণা 3,000 টাকা পাবো, সেই আশাতে, সেই স্বপ্নে। আজকের এমন ভাবে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হলো, প্রত্যেকের চোখের জল এখন বেরোতে বাধ্য। সবাই কান্নাকাটি করছেন যে কি হলো, এত পরিশ্রম করে আজ 1.5 মাস 2 মাস ধরে অন্নপূর্ণার পেছনে দৌড়ে শেষ পর্যন্ত শেষ বেশ জিরো, কিছুই পেলাম না, কিছুই পাবো না। আর এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা থাকবেন মানে যোগ্য, এই 8 তারিখের যে নোটিফিকেশন সেই অনুযায়ী যারা থাকবেন, সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা কত কত হতে পারে? সেই সংখ্যাটা 50 লক্ষ হবে কিনা আমার হয়তো সন্দেহ আছে। তাহলে অন্নপূর্ণা যোজনা যদি মায়েদের জন্য হয়ে থাকে, আমি সরকারের কাছে অনুরোধ করব, অ্যাপিল করব, আপনারা বিবেচনা করুন। দিতে হলে সবাইকে দিন, সবার মুখে হাসি ফোটান, সবাই আনন্দে থাকুক। আর যদি না দিতে চান, রাজ্যের কোষাগারে টান পড়ছে, অন্নপূর্ণা দিতে গিয়ে যদি আপনারা মনে করেন যে সরকারি ব্যবস্থাতে অন্যান্য ডেভেলপমেন্টে ঘাটতি পড়বে, ডেভেলপমেন্ট করা যাচ্ছে না, অন্নপূর্ণাতে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, আপনারা সরকার আমার মনে হয় একটা বিজ্ঞপ্তি দিন বা একটা প্রেস মিটিং করে বলুন না যে আমরা 3,000 টাকা বলেছিলাম, আমরা পাচ্ছি না, আমরা 2,000 টাকা করে সবাইকে দেব। খুশি হয়ে যাবেন সবাই, সবাই খুশি হয়ে যাবেন। আপনি 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 সরকারের আপনি উন্নতি করুন, আপনি রাজ্যের উন্নতি করুন, রাস্তাঘাটের উন্নতি করুন, স্বাস্থ্যের উন্নতি করুন, শিক্ষা ব্যবস্থার উন্নতি করুন, কলকারখানা করুন, চাকরি দিন, সব করুন, সুন্দর করে করুন। তার সঙ্গে সঙ্গে মায়েদেরকে যেমন কমিটমেন্ট করেছিলেন, 3,000 টাকা হচ্ছে না, সরকারি টান পড়ছে কোষাগারে, কমিয়ে দিন, সবাইকে দিন। যারা চাকরি করেন তাদেরটা বাদ দিন, তাদেরটা আমি বলছি না, কিন্তু তাদের বাড়ির যারা কিছুই করেন না, বেকার বা গৃহবধূ, তাদের মুখে হাসি ফোটালে সংসার সুন্দর থাকবে। এই নিয়ে কিন্তু এই নোটিফিকেশন বেরোনোর পরে অনেক সংসারে অশান্তি লেগে গেছে, বিভিন্ন কারণে অশান্তি লেগে গেছে, খোঁজ নিয়ে দেখবেন। সেই কারণে বলছি যে অন্নপূর্ণা যোজনার একটা জায়গাতে যদিও বা নোটিফিকেশনে বলা রয়েছে যে আপাতত এই যে বিভিন্ন যে সিভিক, আশা, আইসিডিএস, পেনশনার, প্যারাটিচার, চুক্তিভিত্তিক কর্মী, যিনারা তিনাদের অন্নপূর্ণা যদি যোগ্য হয়ে থাকেন, তিনাদেরটা তো আটকে রাখা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তিনার পরিবারেরটাও যে আটকে রাখা হচ্ছে, এইটা বলা হচ্ছে যে আপাতত অ্যাপ্রুভাল দিতে, ভেরিফাইড না করতে বলা হয়েছে আপাতত। সেটা আমি জানি না পরবর্তী সময় কি নির্দেশিকা আসবে, তবে আমি অনুরোধ করব সরকারের কাছে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার অনুরোধ, যে সমস্ত মা বোনেদের মুখের হাসিটা কিন্তু সবকিছুর জন্য মঙ্গল হবে। এটুকুই বলবো, বাকিটা আপনারা কমেন্টে এসে লিখুন আপনাদের বক্তব্য, আপনাদের মতামত। আমি আজকের যে এই যে কন্টেন্ট আপনাদের জন্য দিলাম, কতটা আপনাদের ভালো লেগেছে, আমার সঙ্গে আপনারা একমত কিনা জানান আপনারা কমেন্টে এসে। ধন্যবাদ।